আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। গাউস জর্ডান এলিমিনেশন প্রসেসের মধ্যে দিয়ে কিভাবে এরকম সমীকরণের সমাধান বের করতে হয় সেটা আজকের ভিডিওতে আমরা দেখব। এই প্রশ্নটি ডিগ্রিতে অসংখ্যবার পরীক্ষায় আসছে, তোমরা দেখতে পাচ্ছ। গাউস জর্ডান এলিমিনেশন প্রসেসের আমি বেশ কিছু ভিডিও অলরেডি করে রাখছি। যদি তোমরা রিক্যাপ করতে চাও বা তোমরা একটু প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা আমার এই চ্যানেলে যাবে, অনার্স ম্যাথ ফিজিক্স, এটা হচ্ছে চ্যানেলের নাম। এটা টাইপ করবা আর সাথে লিখবা গাউস জর্ডান এলিমিনেশন। এই যে এভাবে গাউস গাউস জর্ডান এলিমিনেশন, বুঝছো? আমি বেশ কিছু ভিডিও করছি, আমার মনে আছে প্রায় 4-5টা ভিডিও করছি। সো অনার্স ম্যাথ ফিজিক্স গাউস জর্ডান এলিমিনেশন, এটা যদি একসাথে লেখো, লিখে ইউটিউবে সার্চ করলে ইনশাল্লাহ তুমি এটার উপর বেশ কিছু ভিডিও পাবা আমার। সো আজকে আমরা দেখবো যে গাউস জর্ডান এলিমিনেশন ইউজ করে আরো একটা প্রবলেম কিভাবে সমাধান করা যায়। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি একটা প্রবলেম সমাধান করতে পারো, পরীক্ষায় যতই চেঞ্জ করে দেখ না কেন, তুমি সবগুলাই পারবা ইনশাআল্লাহ, সবগুলাই তুমি পারবা। আরেকটা হচ্ছে, তুমি কিভাবে বুঝবা তোমাদের অ্যান্সারটা ঠিক আছে, সেটা হচ্ছে তোমরা তো এই তিনটা সমীকরণকে ক্যালকুলেটরের মধ্যে বসিয়ে সমাধান করে ফেলতে পারো, পারো না? সমাধান বের করে এক্স ওয়াই জেড এর মান বের করো, ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে যাও, ইকুয়েশন মোডে গেলে এই ইকুয়েশনগুলো বসালে সেখান থেকে এক্স ওয়াই জেড বের করে ফেলো। বের করে দেখো যে তুমি যে গাউস জর্ডান এলিমিনেশন দিয়ে যেই প্রসেসে যেই সমাধানটা পেয়েছো সেটা তোমার ক্যালকুলেটরের সাথে মিলে কিনা, তাহলে তুমি বুঝবে তোমার উত্তর ঠিক আছে কিনা, তাই না? সো চলো আমরা কথা না বাড়িয়ে আসল সমাধানে চলে যাই। আসলে তোমরা বেশি প্র্যাকটিস জন্য করতে পারো, সেজন্য আমি একটু মেনশন করে দিছি। এখন গাউস জর্ডান এলিমিনেশন এটা করার জন্য আমাদেরকে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স নিতে হবে। অগমেন্টেড, এই অগমেন্টেড ম্যাট্রিক্স জিনিসটা কি? এটা হচ্ছে যেন দেখতে এরকম, দেখো এই যেখানে একটা ম্যাট্রিক্স আমরা ফর্ম করব 2 3 1 2 3 1 দিয়ে। দেখো আমি আবার দেখাই 2 3 1, আমরা এটাকে একটু ছোট করে লিখি, ঠিক আছে? আমি চাচ্ছি যে যেহেতু এটা 6-7 লাইন হবে, আমি চাচ্ছি পুরোটা যেন বোর্ডে থাকে। সেটা হচ্ছে 2 3 1, দেখলে? 4 4 3 4 4 3, আর নিচে আছে -2 3, আর এখানে আছে -1। এভাবে একটা ম্যাট্রিক্স বানাবা, তারপরে এখানে তুমি ডট 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 এভাবে দিবা, দিয়ে তুমি এই রাইট সাইডে থাকা 5 3 1 নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবা। অনেকে কি করে, এই ডট না দিয়ে তারা একটা এরকম দাগ দেয়, তাতেও হবে, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি, এটাকে বলে অগমেন্টেড ম্যাট্রিক্স। বাংলা এভাবে লিখবা, অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করে, অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করে, বুঝতে পারছো? ম্যাট্রিক্স তৈরি করে। সো আমি প্রশ্নটা একটু ধীরে ধীরে সমাধান করার চেষ্টা করবো, যাতে তুমি পুরোটা বুঝো, যাতে একটা ভিডিও দেখে তুমি দুনিয়াতে যত গাউস জর্ডান এলিমিনেশন আসে সেটা পারো, ঠিক আছে? 3/3টা পারলে 2/2 পারা এমনি সোজা। এটা হচ্ছে 3/3। ওকে, তাহলে এখন মাই ডিয়ার স্টুডেন্ট দেখো আমাদের টার্গেট কি। আমাদের টার্গেট হচ্ছে এখানে 1 আনবো, এখানে 1 আনবো, এখানে 1 আনবো, এই যেরকম 1 1 1, আর বাকি সব এগুলো সব 0 হবে, এগুলো সব 0 হবে। আর এখানে কি আসবে রাইট সাইডে, মানে রাইট সাইড বলতে হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্সের ডান পাশের যে ম্যাট্রিক্সটা, সেটাতে 5 3 1 এর জায়গায় অন্য কিছু আসবে। লেটস সে এটা হবে a, এটা হবে b, এটা হবে c। আমরা বলবো যে আমাদের অ্যানসার x ইকুয়াল টু হচ্ছে a, y ইকুয়াল টু হচ্ছে এই b, আর z ইকুয়াল টু হচ্ছে এই c। এতটাই সিম্পল। সো আমাদের টার্গেট ক্লিয়ার। টার্গেট হচ্ছে এখানে 1 আনবো, এখানে 1 আনবো, এখানে 1 আনবো, বাকি সব 0। সো আমরা প্রথমেই যেটা করব, আমরা এখানে যে চেঞ্জটা, সেখানে দেখো তুমি একটু খেয়াল করো, এখানে কি আমাদের 1 আছে? আমরা তো এখানে 1 চাই, 1 কি আছে? নাই। সো আমি মানে প্রথম যে আমার সারিটা, এই সারিকে আমি 2 দিয়ে ভাগ করব। খেয়াল করো, এটা হচ্ছে এই জিনিসটাকে আমরা বলি প্রথম সারি, এটাকে আমরা বলি প্রথম সারি। এটা হচ্ছে দ্বিতীয় সারি, হ্যাঁ, দ্বিতীয় সারি। আর এই জিনিসটা, এটাকে আমরা বলি প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, হ্যাঁ। তো আশা করি তোমরা সারি আর কলাম চেনো, তারপরেও আমি আর কি বলে দেওয়া আর কি, আমি একটু পুরো বোর্ডটা একটু মুছে ফেলি, দাঁড়াও। ওকে, সো পুরো বোর্ডটা আমি ক্লিন করে ফেলছি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে যেটা বললাম যে আমরা এখানে প্রথম সারিকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কিন্তু এটা 1 হয়ে যাবে। এগুলোর কি হবে দেখার বিষয় না, তুমি এটাকে 1 বানাও। সো তুমি এভাবে লেখো যে যেহেতু আমি সবাইকে 2 দিয়ে ভাগ করব, সো আমার এটা হবে হচ্ছে 1,
এটা হবে হচ্ছে 3/2, এটা হবে হচ্ছে -1/2, আর এই পাশে আমার হবে 5/2। আমি বললাম না যে ডট দিয়ে লেখা অনেকে এরকম দাগ দেয়, যেভাবে খুশি লেখো কোনো সমস্যা নেই। এটাকে যদি তুমি অপরিবর্তিত রাখো সেরকম হবে। এগুলা কোনো চেঞ্জ করব না, আমি শুধুমাত্র চেঞ্জটা এখানে করছি, প্রথম সারিতে করছি, ঠিক আছে? সো এগুলা অপরিবর্তিত। সো এই যে তুমি প্রথম সারিতে চেঞ্জ করছো, এটাকে তুমি এভাবে ডান পাশে লিখতে পারো, অথবা এটাকে তুমি উপরে লিখতে পারো। আমি একটা ডিফারেন্ট একটা কালার দিয়ে আমি একটু উপরে করে তোমাকে একটু দেখাই। সো এটা হচ্ছে তোমার r1 প্রাইম ইকুয়াল টু হচ্ছে r1/2, অর্থাৎ প্রথম রো, নতুন প্রথম রো হচ্ছে পুরাতন প্রথম রোকে 2 দিয়ে ভাগ করে পাইছি, ঠিক আছে? এখন আমরা এই পাশে চলে যাব। সো আমি এরকম একটা দাগ দিচ্ছি। এখন দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এখানে এটা তো 1 পেয়ে গেছি। এখন আমাদের মনে আছে এখানে 0 চাই, এখানে 0 চাই, তাই না? এই দুইটাকে আমি 0 বানাবো। কিভাবে 0 বানাতে দেখো তো। এই মনে মনে তুমি এটাকে 4 দিয়ে গুণ করো। 4 দিয়ে গুণ করো, গুণ করে এই 4 থেকে 4 বাদ দাও, তাহলে 0 পাবা। এবার মনে মনে তুমি এটাকে -2 দিয়ে গুণ করো, -2 থেকে -2 বাদ দাও, 0 পাবা। সো চলো আমি সেই কাজটা করি। আমরা এখানে লিখি যে এখানে দুইটা কাজ করছি। একটা হচ্ছে আমি 2 নাম্বার রোতে একটা পরিবর্তন করব। সেই পরিবর্তনটা কি? 2 নাম্বার রোতে রো 2 থেকে আমি বাদ দিব কাকে? আমি রো 1 কে 4 দিয়ে গুণ করব। রো 1 কে আমি 4 দিয়ে গুণ করব, করে আমি এই রো 2 থেকে বাদ দিব। বুঝতে পারছো? মনে মনে চিন্তা করো যে এটাকে তুমি 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করো, তাহলে এটা কত হবে? 4। 4 থেকে 4 বাদ দিলে হবে 0। আচ্ছা, রো 1 এ কোনো চেঞ্জ হবে না, রো 1 যেমনি আছে এমনি থাকবে। সো এটা হচ্ছে 1 3/2 -1/2, আর এদিকে হচ্ছে 5/2। বুঝছো? রো 1 এ কোনো চেঞ্জ করি নাই আমি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে কি পেলাম? 4 থেকে 4 বাদ দিলে হয় 0। এখানে আবার এটাকে 4 দিয়ে গুণ করো মনে মনে। এই যে r1 কে 4 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হবে বলো তো? 4 দিয়ে এটাকে গুণ করলে 3/2, তাকে তুমি 4 দিয়ে গুণ করলে হবে 6। হ্যাঁ, 6 r2। এখন r2 দেখো 4 r2 থেকে 4 r1, তা r2 মানে 4, তারপর একটা মাইনাস আছে, মাইনাস 4 r2 মানে এই যেটা 6 বাদ দিলে হয় -2। ভাই যোগ বিয়োগ পারতে হবে, যোগ বিয়োগ যদি পারো তাহলে এটা পারবা। আমি যখন এই ম্যাথটা করাবো তুমি হাতে কলমে করবা, ঠিক আছে? হাতে কলমে করবা। যদি তুমি শিখতে চাও আসলে হাতে কলমে করে ফেলবা। -3 আর এখানে -1/2, -1/2 দেখো -3 আগে লেখো, r2 লেখো আগে। r2 হচ্ছে কত? সরি, r2 হচ্ছে -3। হ্যাঁ, মাইনাস দাও, -4 ইনটু r1, r1 কত? r1 হচ্ছে -1/2। এইভাবে বসাও, হিসাব করো। -3 মাইনাস মাইনাসে প্লাস, এটা গুণ করলে -1 হয়, এটা সেটা -1। এবার আবার দেখো তোমার r2 - 4r1, r2 মানে হচ্ছে 3 মাইনাস 4r1, অর্থাৎ এই যে 4 ইনটু r1, r1 মানে হচ্ছে 5/2। এটাকে যদি ভাগ করলে হয় 2, 5 গুণ হয় 10, 3 - 10 হচ্ছে -7। সেখানে লেখো -7। এখানে আমাদের এটা চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জটা কেমন? আমরা আমরা এটাকে এখানে লিখব যে আমাদের r3 প্রাইম হবে, r3 প্রাইম হবে r3 মাইনাস r3 আরে আমার কালির যে কি হয়েছে, সরি, r3 মাইনাস কি, এটাকে তুমি -2 দিয়ে গুণ করো, প্রথম রো কে -2 দিয়ে গুণ করো। এই যে -2 দিয়ে গুণ করছি, স্যার r3 হচ্ছে এটা, আর এখানে যা আছে সেটা কি করতে হবে? বা এটাকে এক কাজ করে 2 দিয়ে গুণ করলে হবে, ঠিক আছে? সো এর সাথে 2 দিয়ে গুণ করো তাহলেই হবে। কারণ এভাবে চিন্তা করো যে এটা হচ্ছে অলরেডি তোমার -2, দেখো -2 আছে, r3 মানে -2, আর এটা কি 2 দিয়ে গুণ করতে হবে। সো 2 দিয়ে গুণ করো, দেন যোগ করো, যোগ করলে হবে 0। সো আমরা এখানে কিন্তু একটা 0 পাবো। সিমিলারলি এটা দেখো 3 দেখো 3, এন্ড দেন এখানে প্লাস 2 ইনটু r1 মানে হচ্ছে 3/2, 2 কাটা, তাহলে এটা হবে 6। সিমিলারলি এটা হচ্ছে r3 মানে -1, এন্ড দেন এটা হচ্ছে আমাদের প্লাস আছে, প্লাস 2 ইনটু r1 মানে কত? r1 মানে হচ্ছে -1/2, অর্থাৎ এটা যদি এটা বাদ দাও তাহলে এটা হচ্ছে -1 -1 মানে হচ্ছে -2।
2, সেটা হচ্ছে -2, এটা 6, হ্যাঁ, এটা হচ্ছে R3 মানে 1 প্লাস 2 ইন্টু R1, 2 ইন্টু R1, R1 মানে এটা, 2 ইন্টু R1 মানে 5/2, এটা কাটা, এটা হবে 6। হ্যাঁ, খুব কেয়ারফুলি করবা, একটু ধৈর্য ধরে করবা, কারণ যদি ভুল করো তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আবার করতে হবে তোমাকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইটুকু আসার পরে তুমি দেখলা যে ওকে আমি এখানে 1 চাইছি, এখানে 0 0 চাইছি, গ্রেট। আমার তো এখানে একটা 1 দরকার ছিল, তাই না? এখানে একটা 1, এখানে 0 দরকার, এখানে 1 দরকার। এখানে 1 কিভাবে আসবে বলতো দেখি? এই 2 নাম্বার রোকে যদি আমি -2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা 1 হয়ে যায়। সো চলো আমরা একটু মুছি আগে যে 2 নাম্বার রোকে আমি -2 দিয়ে ভাগ করব। ঠিক আছে? এটা হচ্ছে আমার নেক্সট কাজ। চলো তুমি লেখো যে যে একটা মাত্র এখানে পরিবর্তন, সেটা হচ্ছে এটা হচ্ছে 1 3/2 মাইনাস হাফ, এখানে হচ্ছে 5/2, এখানে হচ্ছে 0, কারণ 0কে তুমি -2 দিয়ে ভাগ করলে 0ই হয়। সো তুমি এখানে R2 প্রাইম হবে R2 ডিভাইডেড বাই -2, মানে 2 নাম্বার রোকে তুমি -2 দিয়ে ভাগ করো, তো -2 দিয়ে -2 কে ভাগ করলে কত হয়? 1। আবার দেখো -1 কে যদি -2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? হাফ, প্লাস হাফ। আবার -7 কে যদি তুমি মাইনাস কত দিয়ে ভাগ করলাম? -2 দিয়ে ভাগ করছো, তাহলে হচ্ছে 7/2, হ্যাঁ, তাহলে হচ্ছে 7/2। আর 3 নাম্বার রো অ্যাজ ইট ইজ, কোনো চেঞ্জ নাই। এই হচ্ছে অবস্থা। এবার দেখো 1 পাইছি, 0 0 পাইছি, 1 পাইছি, গ্রেট। এটা 0 লাগবে, এটা 0 লাগবে, এটা 0 লাগবে, এটা হচ্ছে কত লাগবে? এটাও 0 লাগবে, কিন্তু এটা লাগবে আমার কত? মনে আছে? এটা 1 লাগবে। এটা 1 করব, তার আগে আমি এটাকে 0 বানাবো। আমি যখন এটাকে 0 বানাবো আমি এট দ্য সেম টাইম এটাকেও 0 বানাবো। একসাথেই দুইজনকে আমি 0 বানাবো। ওকে, আমার শুধু এটা 1, এটা 1, এটা 1 লাগবে। সেই দুইটাকে আমি একসাথে 0 বানাবো। কিভাবে বানানো যায়? আমি সেজন্য আমি ভাবো, এগুলো আসলে বুদ্ধির খেলা, হ্যাঁ, একটু বুঝে ফেললেই গেমটা তুমি পারবা। সো এখন এটা হচ্ছে 1 0 0। দেখো খেয়াল করো, আমি যদি এটার সাথে 6 দিয়ে গুণ করি, এটাকে দেখো এভাবে চিন্তা করো, R3 প্রাইম হবে R3 মাইনাস 6 ইন্টু R2। তার মানে এটাকে তুমি R3 মানে কি? R3 মানে এই যে এটা 0, 6 ইন্টু R2, এটাকে 6 দিয়ে গুণ করে তো 0 থেকে 0 বাদ দিলে তো 0ই হয়। হ্যাঁ, আচ্ছা 2 নাম্বার রোতে আমরা আগে লিখে ফেলি, কারণ 2 নাম্বার রোতে কোনো চেঞ্জ করি নাই। 2 নাম্বার রোতে কোনো চেঞ্জ করি নাই, হ্যাঁ, এই যেরকম 1 নাম্বার রোতে চেঞ্জ হবে। সো এটা থাকো, এটা অবশ্য 1 থাকবে, এটা চেঞ্জ হবে না। ঠিক আছে, এখন দেখো এখানে খেয়াল করো, আমাদের এটার সাথে আমি 6 দিয়ে গুণ করছি, তাই না? R3 মানে 6, এই যে 6 মাইনাস 6 ইন্টু R2 মানে 1, 6 থেকে 6 বাদ দিলে হয়, তার মানে 0। আবার দেখো R3 মানে -2, -6 ইন্টু R2 মানে হাফ। হিসাব করো, -2 ইন্টু মাইনাস, এটা হচ্ছে -3, তো এটা হচ্ছে -5, সেটা হবে -5। সিমিলারলি এখানে কি হবে? এটা হচ্ছে R3 মানে হচ্ছে 6 মাইনাস 6 ইন্টু R2 মানে কত? 7/2, তাহলে এটাতে ভাগ করলে 3, 3 সাথে 21, 6 থেকে 21 বাদ দিলে হয় -15। ওকে, এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটা তো বুঝলাম, কিন্তু আমাদের প্রথম রোতে আমরা কিভাবে চেঞ্জ করব? প্রথম রোটা কিভাবে চেঞ্জ করব? সো সেটার জন্য আমরা দেখো, আমি তো এটাতে 0 বানাতে চাই, তাই না? তার মানে আমাকে 3/2 দিয়ে এটাকে গুণ করতে হবে। আমি চাচ্ছি এটাকে 0 বানাইতে, সেটাকে আমি 3/2 দিয়ে গুণ করো। সো আমি এভাবে লিখবো, দেখো তো বুঝো কিনা। দেখো R1 প্রাইম ইকুয়াল টু হচ্ছে R1 মাইনাস 3/2 R2। ঠিক আছে, 3/2 R2 সব একটু মুছে ফেলি। ওকে, তো এই হচ্ছে আমাদের পরিবর্তনটা। এখন দেখো R1 মানে 1 থেকে তুমি এটাকে 3/2 দিয়ে গুণ করো, 0ই হয়, 1 থেকে 0 বাদ দিলে 1। এজন্য বলছি এটা কোনো চেঞ্জ হবে না। আমরা এমন ভাবেই করতেছি যাতে আমাদের এগুলো আবার চেঞ্জ না হয়ে যায়। তাহলে এখন দেখো, এটাকে তুমি 3/2 দিয়ে গুণ করো, 3/2 থেকে 3/2 বাদ দিলে হচ্ছে 0। এখন দেখো R1 মানে হচ্ছে -হাফ মাইনাস 3/2, ফর্মুলা মতে -3/2, R2 মানে কত? প্লাস হাফ।
সো এটা হচ্ছে মাইনাস হাফ মাইনাস 3/4, হিসাব করলে হবে 2, তার মানে এটা হচ্ছে -2 -3, তাহলে এটা হবে -5/4, সেটা হচ্ছে -5/4। এখন সিমিলারলি R1 মানে হচ্ছে 5/2, R1 মানে হচ্ছে এই যে 5/2 মাইনাস 3/2 ইন্টু R2 মানে হচ্ছে 7/2, অর্থাৎ এটা হচ্ছে 5/2 মাইনাস 3 সাথে 21/4, হ্যাঁ 21/4, এগুলো সব মুছে দিচ্ছি। তাহলে এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি একটু হিসাব করি, এটা হচ্ছে 4 হবে লসাগু করলে 2 2 5 গুণে 10 আর হচ্ছে 21 মাইনাস 11/4, হ্যাঁ তো এটা হচ্ছে -11/4। সো আমি একটু সরে যাচ্ছি যাতে তুমি পুরো পিকচারটা একবারে দেখতে পারো, ঠিক আছে? আমি বোর্ডটা ক্লিন করছি, দেখো আমি কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা অলরেডি এখানে 1 পাইছি, এখানে একটা 1 লাগবে, রাইট? আর এই দুইটাকে শূন্য বানাইলে হইছে। সো আমি এখানে 1 কিভাবে পাবো? আমি যদি পুরাটাকে যদি -5 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা 1 হয়ে যায়। সো চলো সেটাই করি। আমি R3 কে -5 দিয়ে ভাগ করি। সো R3 প্রাইম হবে R3 ডিভাইডেড বাই -5, অর্থাৎ এই ক্ষেত্রে আমার ম্যাট্রিক্সটা দেখতে হবে এরকম। খুবই বাজে আঁকছি ভাই, একটু মুছে ফেলি, দাঁড়াও। এত বাঁকা করে আঁকছি, হ্যাঁ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো 1 0 1 0 -5/4 এন্ড দেন এখানে আছে -11/4। ওকে, আবার দেখো এখানে আছে 0 1 হাফ 0 1 হাফ এন্ড দেন 7/2, এগুলো কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র চেঞ্জটা কোথায়? R3 তে। এটাকে তুমি -5 দিয়ে ভাগ করলেও শূন্যই থাকবে, এটাকে -5 দিয়ে ভাগ করলে শূন্যই থাকবে, -5 কে -5 দিয়ে ভাগ করলে 1 হবে, আর -15 কে -5 দিয়ে ভাগ করলে হয় 3, ঠিক আছে? 3 হয়। একটা সলিউশন কিন্তু আমরা এমনি পেয়ে গেছি, এটা চেঞ্জ হবে না। তো যাই হোক, তোমার এটা নিয়ে এখন ভাবার দরকার নেই। তুমি এখন দেখো নেক্সট আমাদের কাজ কি? এই দুটোকে আমরা শূন্য বানাবো একসাথে, হ্যাঁ? কোথায় বানাবো? আমাদের এইখানে মানে, হ্যাঁ? এইখানে, ওকে? সো আমি প্রথমে যেটা করব, এটা জায়গা হবে না। আচ্ছা, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা R1 এ চেঞ্জ করব, মানে এখানে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? সো আমি চেঞ্জ করব তোমার হচ্ছে 3 নাম্বার কলামের সাপেক্ষে। 3 নাম্বার কলামের সাপেক্ষে। সো কারণ 3 নাম্বার কলামে এই দুটো শূন্য, এটা শুধু 1, সো ভেরি ইনোসেন্ট ইকুয়েশন আসবে। সো আমরা যদি এরকম করি R1 প্রাইম, সেটা হয়ে যাবে, দেখো এটার সাথে তুমি মাইনাস, এভাবে চিন্তা করো যে R1 হচ্ছে R1 প্লাস তুমি করবা 5/4 R3। কেন আমি এটা করলাম? কেন আমি পারলাম এটা করতে? কারণ দেখো তুমি যদি R1 কে চিন্তা করো, আচ্ছা চলো আমরা এটা লিখি, হ্যাঁ? এখানে হচ্ছে R1 হচ্ছে তোমার 1 এর সাথে এই যে দেখো এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে R3 এর সাথে 5/4। R3 তো শূন্য, শূন্যর সাথে 5/4 গুণ করলে শূন্যই হবে। 1 এর সাথে শূন্য যোগ করলে হবে 1। আচ্ছা আমি একটা কথা বলি, 3 নাম্বার রোতে কোনো চেঞ্জ হবে না। সো এটা আগে লিখে ফেলি, চলো। এটা কোনো চেঞ্জ হবে না। সেটা আগে আমি এটা লিখে ফেললাম। এখন দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি এটা যে কত বাঁকা করে আঁকছি, আসলে ওই অ্যাঙ্গেল থেকে বোঝা যায় না, বুঝছো? আমি যেটা এত বাঁকা করে আঁকছি, এটা এই বোর্ডের এই পাশ থেকে বোঝা যায় না। সো এখন খেয়াল করো, এখানে আছে 0, এখানেও আছে 0, যোগ করলে হবে 0, কোনো চেঞ্জ নেই। এখানে আছে -5/4, দেখো R1 মানে -5/4 প্লাস ফর্মুলাতে আছে, ফর্মুলা বলতে আমরা যেটা অ্যাপ্লাই করছি 5/4, R3 মানে 1, অর্থাৎ 5/4 ক্যান্সেল হয়ে এখানে 0 চলে আসবে। এই জন্য আমি +5/4 দিয়ে গুণ করছি। আবার দেখো এখানে আছে তোমার 3, হ্যাঁ? তাহলে দেখো R1 মানে কি? R1 মানে এই যে R1 মানে হচ্ছে -11/4, R1 মানে -11/4, যোগ দাও, যোগ 5/4 ইন্টু R3 মানে কি? R3 মানে হচ্ছে এই যে 3, হ্যাঁ? এবার তুমি হিসাব করো, এটা হিসাব করো। যদি হিসাব না করতে পারো ক্যালকুলেটরে করো। ইনফ্যাক্ট আমিও ক্যালকুলেটরে করবো, কারণ আমাদের তো আসলে এত হিসাব করার সময় নেই, ঠিক আছে? আমরা ক্যালকুলেটরে তাড়াতাড়ি করে ফেলবো। -11/4 প্লাস 15/4, হ্যাঁ 1 আসে। সো এটা হচ্ছে 1। আই ক্যান্ট বিলিভ মাই আইস। ও না, ঠিক আছে, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1ই আসবে। সো এটা হচ্ছে 1, সো এখানে 1 হবে। এটা গেল প্রথম রো। এখন 2 নাম্বার যে রো, সেখানে আমরা চেঞ্জ করব। 2 নাম্বার রো এর সাথে আমরা যোগ করব। কি যোগ করব দেখো,
খেয়াল করো 2 নাম্বার রোতে আছে হচ্ছে 0 1 এত শূন্যের সাথে এটা শূন্য যোগ করলে আচ্ছা এটা পরে দেখো চিন্তা করো এখানে যদি আমি হাফ দিয়ে গুণ করি আমি যদি এটাকে হাফ দিয়ে গুণ করি R3 কে আমাকে এখানে বাদ দিতে হবে যোগ করলে হবে না কারণ কি এখানে যোগ এটাও যোগ আছে তাহলে বাদ দিলে এটা দুটো বাদ হয়ে যাবে তাহলে এখন চিন্তা করো R2 থেকে তুমি মাইনাস হাফ R3 করতেছো তার মানে কি হাফ R3 R2 মানে এখানে 0 R3 ও 0 0 থেকে 0 বাদ দিলে হয় 0 এটা R2 মানে কত 1 R2 মানে 1 সো আমি যদি এটা মুছে ফেলি আমার R2 মানে হচ্ছে 1 মাইনাস হাফ ইন্টু R3 মানে কত 0 এটা কত 1 হয়ে যাবে সো এটা 1 এটা 1 এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের কাঙ্ক্ষিত এটা যে এটা হাফ R2 মানে হাফ মাইনাস হাফ ইন্টু R3 মানে কত 1 হাফ থেকে হাত বাদ দিলে হয় 0 তার মানে আমরা কিন্তু এটা 0 পেয়ে গেছি গ্রেট আমরা এখানে চাইছি 0 এখানে 1 1 1 ছাড়া বাকি সব আমরা 0 চাইছি 0 কিন্তু পাইছি আমাদের কিন্তু প্রশ্ন কিন্তু প্রায় সমাধান হয়ে গেছে এখন এটা হচ্ছে 7/2 R2 মানে কি 7/2 মাইনাস হাফ ইন্টু এই যে হাফ ইন্টু R3 মানে কি R3 মানে 3 তুমি এবার একটা ক্যালকুলেটর চাপো ক্যালকুলেটর চাপলে এটা যা আছে অ্যান্সার সো আমি দেখতে পাচ্ছি যে এখানে আছে 7/2 মাইনাস এটা হচ্ছে 3/2 আমার এটা আসে 2 হ্যাঁ এটা আসে 2 সো আমি এখানে 2 লিখবো ব্যাস আমাদের সলিউশন হয়ে গেছে এখন মাই ডিয়ার স্টুডেন্টস আমি তো ম্যাথটা করার আগেই জানতাম যে আমার উত্তর যে এটা হবে কিন্তু সত্যি কথা যেটা যে আমি কিন্তু আসলে ম্যাথ করার সময় মাঝখানে যদি আমার ভুল হইতো আমার জানার কোনো ওয়ে ছিল না বিকজ আমি তোমাদের সামনে রিয়েল টাইম করতেছি এছাড়াও আমি ভিডিওগুলো যেগুলো করছি আগে গাউস জর্ডান নিয়ে ওখানে বেশ কয়েকটা লাইভ ভিডিও ছিল ওগুলা সো আমি ভুল করে লাইভই করতাম তাই না তার মানে তোমাকে জানতে হবে প্রসেসটা তোমাকে শিখতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস আমরা এইটুকু আসার পরে আমরা বলবো আমাদের কাজ শেষ আমরা এটাই যে আমাদের টার্গেট ছিল সুতরাং আমাদের সমাধান হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে বললাম 1 y ইকুয়াল টু হচ্ছে 2 আর z ইকুয়াল টু হচ্ছে 3 দ্যাটস দ্য অ্যান্সার আশা করি তোমরা গাউস জর্ডান এলিমিনেশন প্রসেস বা গাউস জর্ডানের যেই এলিমিনেশনের বাংলা কি আমি জানি না লাইক বাদ দেওয়ার প্রসেস এই প্রসেস যদি তোমরা সমাধান করতে পারো এই প্রসেস যদি ফলো করতে পারো আশা করি তাহলে তুমি যে কোনো ম্যাথ পারবা ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম